এইভাবে তৈরি হয়ে গেল, অতি সহজে তৈরি হলো আমাদের 12 ভোল্ট লিথিয়াম ব্যাটারি একটা পাওয়ার প্যাক। অতি সিম্পলভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। আসুন এবার দেখাচ্ছি কীভাবে তৈরি করতে হবে। দেখুন 12 ভোল্ট লিথিয়াম ব্যাটারি 12 ভোল্ট যে প্যাকগুলো হয় আমাদের, সেই প্যাকগুলো আপনারা কীভাবে চার্জার তৈরি করবেন বা চার্জ করবেন কীভাবে, ছোট্ট একটা ভিডিও আপনাদের বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। অতি সহজভাবে আপনারা ট্রান্সফরমার যদি বাড়ি থেকে থাকে বা মার্কেট থেকে একটা ট্রান্সফরমার কিনে আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন 3.7 ভোল্টের 3টে ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা কিন্তু আমাদের 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। এই তিনটে ব্যাটারি দিয়ে তৈরি করা হয়েছে একটা 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাক। তো এই ধরনের প্যাক যদি আপনাদের তৈরি করতে ইচ্ছুক হয় বা তৈরি যদি করে থাকেন, সেই ধরনের 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাকগুলো আপনারা কীভাবে চার্জ করবেন বা ব্যাটারিগুলো চার্জ করবেন কীভাবে, সেটা আজকের ভিডিওতে দেখাচ্ছি। অতি সহজভাবে বা অতি সিম্পলভাবে আপনারা ঘরেই তৈরি করতে পারবেন 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারির যে প্যাক, সেটা চার্জার। তা আসুন এবার এটাকে একটু ভোল্টটা মেপে দেখাচ্ছি, আউটপুট ভোল্ট কত হচ্ছে এবং এর চার্জারটা আপনাদের সামনে তৈরি করে দেখাবো। আপনারা অতি সিম্পলভাবে বা অতি সহজভাবে ঘরেই এটা চার্জার তৈরি করে নিয়ে আপনারা ব্যবহারযোগ্য করতে পারবেন বা আপনাদের কাজ মিটিয়ে নিতে পারবেন। দেখুন এখানে আউটপুট ভোল্ট যেটা দেখাচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি, কত ভোল্ট দেখাচ্ছে আউটপুট। দেখুন 11.5 ভোল্ট কিন্তু আউটপুট দিচ্ছে। এটার আজকে একটা ব্যাটারি চার্জার তৈরি করে আপনাদের দেখাচ্ছি যে 12 ভোল্ট লিথিয়াম ব্যাটারি প্যাক চার্জার কীভাবে তৈরি করবেন। তার জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে, সেটাও আপনাদের দেখাচ্ছি কী কী দরকার, কীভাবে তৈরি করবেন, সব কিছু থাকলো এই ভিডিওতে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন বন্ধুরা। দেখুন তার জন্য নিয়েছি একটা ট্রান্সফরমার 12-0-12 একটা ট্রান্সফরমার। এখানে আপনারা 12-0 একটা ট্রান্সফরমার নিলেই হবে। মিনিমাম 1 অ্যাম্পিয়ার একটা ট্রান্সফরমার নিয়ে নেবেন। এখানে নিয়েছি কিন্তু 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার নিলেই হবে এবং 1 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার নিলেই হবে। এবার এখানে যে 12-0-12 আছে, দেখুন টোটাল 3টে ওয়্যার কিন্তু আমাদের এখানে কাজের কোনো প্রয়োজন পড়বে না। আমরা যে কোনো 2টো ওয়্যার নিয়ে নেব, অর্থাৎ একটা 0 নিয়ে নেব আর একটা নিয়ে নেব 12 ভোল্ট, এবং এক্সট্রা যেটা সেটা আমরা একটু ইনসুলিন টেপ দিয়ে আটকে দেবো, কারণ এটা আমার কোনো দরকার পড়বে না বা আপনাদের কোনো দরকার পড়বে না। এবং আপনারা যদি 12-0 ট্রান্সফরমার নিয়ে নেন, তাহলে আউটপুটে যে ওয়্যার থাকবে সেটা দুটোই থাকবে, সিঙ্গেলে মিটে যাবে। এখানে আমি দেখাচ্ছি এই দুটো ওয়্যার দিয়েই করে দেখাচ্ছি 12 ভোল্টের একটা ব্যাটারি প্যাকের চার্জার। এবং এর জন্য নিয়েছি ব্রিজ রেক্টিফায়ারের জন্য 4টে ডায়োড নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে IN4007 4টে ডায়োড, এবং একটা ক্যাপাসিটার নিয়েছি ফিল্টারের জন্য, যেটা হচ্ছে 1000 UF এবং 25 ভোল্টের একটা ক্যাপাসিটার। এবার আসুন এটাকে একটু রেক্টিফায়ার করে নিই। রেক্টিফায়ার কীভাবে করতে হবে সেটা দেখুন, অতি সিম্পল বা অতি সহজভাবে আপনারা ঘরেই করে নিতে পারবেন একটা 12 ভোল্ট লিথিয়াম ব্যাটারি প্যাক। এবার কীভাবে এখানে করছি সেটাও দেখুন। আর এই ভিডিওটা এই চ্যানেল থেকে সবার প্রথম যারা দেখছে বন্ধুরা, তাদের কাছে একটা অনুরোধ রাখবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখনই নতুন ধরনের কোনো ইউনিক আইডিয়া বা কোনো ইনফরমেটিভ আইডিয়ার কোনো ভিডিও নিয়ে আসি, আপনারা যখন সবার প্রথম পেয়ে যান এবং আপনাদের জরুরি কাজগুলো আপনারা যেন নিজেরাই মিটিয়ে ফেলতে পারেন। এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, আবারও বলছি, আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় যে এই বিষয়টা আমি বুঝতে পারছি না, এই জায়গাটা আমি বুঝতে পারছি না, অবশ্যই দয়া করে বলছি আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো এবং আপনার প্রবলেম সলভ করে দেবো। দেখুন ব্রিজ রেক্টিফায়ার কীভাবে তৈরি করা হয়েছে দেখুন। সিলভারের যে মাথাগুলো হয়, ডায়োডের যে সিলভার মাথাগুলো হয়, দুটো মাথা দেখুন এক পাশে আছে, আর দুটো ব্যাক সাইড যেটা ব্ল্যাক সাইড সেটা দুটো এক পাশে আছে দেখুন। এবং সিলভারের মাথা দিয়ে আমাদের আউটপুট ভোল্ট বেরোবে ব্যাটারি পজিটিভ ভোল্ট, এবং যে কালো যে দুটো সেখান থেকে আমরা নিয়ে নেবো ব্যাটারি নেগেটিভ। এবং অপোজিট সাইড যেটা আছে, একটা সিলভার একটা ব্ল্যাক, ওই দুটো সাইডে আমরা এন্টার করে দেবো ট্রান্সফরমার থেকে যে ভোল্ট আসছে সেটাই। এবার আসুন এই ক্যাপাসিটারটা কীভাবে সেট করবো সেটাও দেখুন। আউটপুট ভোল্ট যে পজিটিভ ভোল্টে আমরা বেরোচ্ছে ব্যাটারিতে যাবে, সেই পজিটিভ ভোল্টের যে মাথা বা যে অংশটা, সেখানে আমরা ক্যাপাসিটারে পজিটিভ করে দেবো, এবং যে ডায়োডের দুটো ব্ল্যাক সাইড আছে যেটা থেকে আউটপুট নেগেটিভ হবে আমাদের ব্যাটারিতে যেটা যাবে, সেটাই করে দেবো আমাদের এই ক্যাপাসিটারের নেগেটিভ। দেখুন এখানে শোল্ডার কিন্তু টোটালি শোল্ডার করা হয়ে গেল। এবার যে এক্সট্রা যে পার্টগুলো আছে দেখুন, এক্সট্রা যে পার্টগুলো আছে এগুলো আমরা সুন্দর করে একটা কাটার দিয়ে এক্সট্রা পার্টগুলো একটু কেটে নেব। তারপরেও কি করতে হবে, সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনারা হয়তো টোটাল ভিডিওটা বা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা একটা ব্যাটারি প্যাক 12 ভোল্টের ব্যাটারি প্যাকের চার্জারও আপনারা তৈরি করতে পারবেন না। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের অবশ্যই আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অতি সিম্পলভাবে অতি সহজভাবে বুঝে নিতে পারবেন এবং অতি সিম্পলভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন কীভাবে কানেকশন করেছি, এইভাবে আপনারা কানেকশন করে নেবেন। আপনাদের যদি বুঝতে কোনোরকম কোনো অসুবিধা হয়, অবশ্যই একটা স্ক্রিনশটও রাখতে পারেন, এবং যদি আপনাদের কোনোরকম কোনো বুঝতে অসুবিধা হয়, একটা স্ক্রিনশটও আবার বলছি তুলে রাখতে পারেন। এবং আউটপুট যে ভোল্টটা, যে দুটো ক্লিপ আমরা নিয়েছি দেখুন, সেটা করে দেবো ক্যাপাসিটারের যে নেগেটিভ, সেই নেগেটিভ থেকে নেগেটিভ
এবং ক্যাপাসিটারে পজিটিভ যেটা আছে এই পজিটিভ থেকে করে দেবো রেড কালার যে ক্লিপ, ওই ক্লিপটা। এটাই হবে আমাদের 12 ভোল্টের ব্যাটারি প্যাকের, লিথিয়াম ব্যাটারি প্যাকের যে নেগেটিভ পজিটিভ চার্জ দেওয়ার জন্য, সেটাই কিন্তু আমরা এটাকে যুক্ত করে দেবো। যুক্ত করে দিলে কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। এবং এখানে দেখেছি বন্ধুরা, এখানে একটা জিনিস ব্যবহার করেছি, দেখুন 1K রেজিস্ট্যান্স এবং একটা এলইডি দিয়েছি, যে কারণে এখানে আউটপুট ভোল্টটা যখন সঠিকভাবে আসবে তখন এই এলইডিটা ফ্ল্যাশ হবে বা ইন্ডিকেট করবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আউটপুট ভোল্টটা সঠিকভাবে আসছে। আর একটা অনুরোধ আপনাদের কাছে রইল বন্ধুরা, এইভাবে যারা ব্যাটারি চার্জ করবেন তারা কখনোই কিন্তু ব্যাটারি 1 থেকে 1.5 ঘন্টা, বেশি হলে 2 ঘন্টা, তার বেশি কিন্তু ব্যাটারিটা চার্জে রাখবেন না। কারণ ব্যাটারিটা ওভারচার্জ হয়ে কিন্তু প্রত্যেকের এই ধরনের ব্যাটারিগুলো কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, কোনো সময় 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টার বেশি রাখবেন না। এবং এই যে অপোজিট যে মাথা দুটো আছে, এই মাথা দুটোয় আমরা ট্রান্সফরমার থেকে যে ভোল্টটা বেরোচ্ছে, অর্থাৎ 0 ভোল্ট আর 12 ভোল্ট, সেই দুটো এখানে যুক্ত করে দেবো বা কানেক্ট করে দেবো। তা আসুন এটাও এবার কানেকশন করে দিই। আবার বলছি বন্ধুরা, আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তা দয়া করে আপনারা একটা কমেন্ট করবেন। আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো এবং আপনাদের সকলের প্রবলেম সলভ করে দেবো। আর যদি আপনাদের বুঝতে না অসুবিধা হয়, তা একটা স্ক্রিনশট তুলে রাখবেন কীভাবে তৈরি করেছি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর আপনার কাজ আপনি মিটিয়ে নিতে পারবেন। দেখুন এখানে কানেকশান কিন্তু আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেল। এবার আসুন এটাকে একটু চেক করবো, আমরা চেক করে আপনাদের দেখাচ্ছি যে ভোল্টটা কত দিচ্ছে, আউটপুট ভোল্ট, এবং ব্যাটারিটা কত সুন্দরভাবে চার্জ করতে পারবেন। তা আসুন এবার একটু দেখাচ্ছি। এবার পাওয়ার সাপ্লাইটা একটু দিয়ে দেখি এখানে ভোল্টটা, আউটপুট ভোল্ট কত দিচ্ছে, তারপরে আপনাদের দেখাচ্ছি যে ব্যাটারিগুলো তারপরে কীভাবে চার্জ করবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন সবার প্রথমে এখানে এসির লাইন, যেটা এসি কানেক্ট যুক্ত করে দেবো, যেটা হচ্ছে 220 ভোল্ট এসি। দেখুন লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে এলইডিটি কিন্তু ফ্ল্যাশ হচ্ছে, দেখুন সুন্দরভাবে এলইডিটা ফ্ল্যাশ হচ্ছে। দেখুন আস্তে লিভে গেল এলইডিটা বা অফ হয়ে গেল। দেখুন এবার আবার যখন লাইন দেবো, দেখুন এলইডিটা তখন সুন্দরভাবে দেখুন ফ্ল্যাশ হচ্ছে, অর্থাৎ আউটপুট ভোল্ট আমাদের সঠিকভাবে পাচ্ছি আমরা। এবার আসুন আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও আপনারা একটু দেখে নিন। আউটপুট ভোল্টটা কত দিচ্ছে দেখুন এখানে মাইনাস দেখাচ্ছে, এই কারণে যেখানে মাইনাস আর প্লাস আমরা উল্টো করে লাগিয়েছি সেই কারণে মাইনাস দেখাচ্ছে। এবার দেখুন এটাকে সঠিক করে লাগালে কিন্তু আউটপুট ভোল্টটা আপনারা অতি সিম্পলভাবে দেখতে পাবেন বা আপনারা বুঝতে পারবেন যে আউটপুট ভোল্টটা সঠিক দিচ্ছে। দেখুন আউটপুট ভোল্ট দিচ্ছে 18.9 ভোল্ট, অর্থাৎ পারফেক্ট একটা ভোল্ট। কারণ 12 ভোল্টের ট্রান্সফরমার যখন আমি রেক্টিফায়ার করবেন একটু ভোল্ট কিন্তু আউটপুট বেশি দেখায়, তাতে কোনো অসুবিধা নেই। এবার আসুন ব্যাটারি চার্জ করার জন্য নেগেটিভে নেগেটিভ আর পজিটিভে পজিটিভ লাগাবেন। এখানে দয়া করে আপনারা উল্টো লাগাবেন না, নেগেটিভে নেগেটিভ পজিটিভে লাগাবেন, যে কারণে বলা হয় এটাকে ডিসি লাইন বা ডাইরেক্ট কারেন্ট। এই কারণে আপনারা নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ কানেক্ট করবেন। কানেক্ট করে কিছু সময় রাখবেন। যেটা বললাম যে বন্ধুরা 1 থেকে 1.5 ঘন্টা, বেশি হলে 2 ঘন্টা, তার বেশি কিন্তু ব্যাটারিগুলো চার্জ করবে না, কারণ তাতে কিন্তু ব্যাটারি 100% ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। তা এই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, যে 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাক এর চার্জার আপনারা কীভাবে তৈরি করবেন। তো থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।